আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই বাংলাদেশের প্রেক্ষাপট এবং সাবকন্টিনেন্টে মুসলিমদের উপর যে ম্যাসাকারটা আসতে যাচ্ছে, এর দায়ভার তারা বহন করবেন, আমরা বহন করব না, আমি বহন করব না। এখান থেকে আমি মুক্ত। আল্লাহ পাক যতটুকু সময় সুযোগ জ্ঞান দিয়েছেন বলে গেছে। কেউ বোঝার চেষ্টা করেছে, কেউ করে নাই। যারা করে নাই তাদেরকে নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই। আমরা জানি যে মালহামার সামনে, আমরা জানি নিউক্লিয়ার যুদ্ধ সামনে আসতে যাচ্ছে, আমরা জানি এদেশের মুসলিমদের উপরে একটা স্টিম রোলার চলবে নির্যাতনের সামনেই, অচির অপেক্ষা করতে থাকে। আমরা জানি গাজওয়াতুল হিন্দ সামনে, আমরা জানি সামনে পেপার মানি উঠে যাবে, ইলেকট্রনিক মানি সামনে আসবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট পড়ে যাবে, আপনার ইকোনমিক স্যাংশন আসবে, পলিটিক্যালি আপনাদেরকে ডমিনেটেড করা হবে। এবং যারা এখন তাদের হয়ে কাজ করছেন তাদেরকে তারাই তাদেরকে ধ্বংস করবে। এখন যারা বিদেশি প্রভুর তাবেদারি করছেন, বিদেশি প্রভুরাই তাদেরকে মাটির তলে পিষে মিটিয়ে ফেলবে। এটা তাদের পরিণতি লিখা হয়ে গেছে, কদিয়াল আমর, তাকদির লিখা হয়ে গেছে। ওই যে পাকিস্তানের ফর্মার প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ থেকে শিক্ষা নিতে হবে। কোলে তুলে পশ্চিমা নেটওয়ার্কে ফেলে দিয়েছে। ওদের চরিত্রই ওইটা, ওরা মুসলিমদেরকে কোলে তুলে নিবে যাতে একটা মুসলিমদেরকে দিয়ে আরেকটা মুসলিমকে শেষ করা যায়। ওদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন এই মুসলিমকে তারা আবার মাটিতে জাহান্নামে ফেলে দিবে। এটাই তারা করবে। অতএব কেউই বিপদমুক্ত নয়, না আম জনতা, না আলেম ওলামা, না আমাদের এমপি মন্ত্রী, না আমাদের এই সরকার। কেউই আশঙ্কামুক্ত নয়, সবার উপরেই বিপদ চেপে আসে। এই জায়গায় এসে যদি আমরা কোরআন এবং সুন্নাহর কাছে আসতে না পারি এবং কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে না পারি, আল্লাহর কাছে ইস্তেগফার করে ফিরে না আসি এবং সবার মাঝে হৃদ্যতা, ভালোবাসার একটা মৈত্রী বন্ধন, ঐক্য সৃষ্টি করতে না পারি, এই দেশের মুসলিমদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, কেউ না। আমরা পার পেয়ে যাব না। যারা ভাবছেন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তারাও পার পেয়ে যাবেন না। যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম মনে করছেন আমি ইসলাম ভালো ফলো করছি, তসবিহ টিপছি, আমি সময় লাগাচ্ছি আল্লাহর পথে দাওয়া দিচ্ছি, কেউই সেফ না। এবং যারা এই মুসলিমদেরকে মনে করছেন তারা মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাসী, তারাও সেফ না। তাদেরকেও তারা সেফ থাকতে দিবে না। মালহামা বিশাল ব্যাপার। পুরো ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ এখন পশ্চিমা সভ্যতার কাছে, এই জায়নিস্টদের কাছে, এই ইসরায়েলের কাছে এবং তার যত মিত্র রাষ্ট্র আছে এদের কাছে। এই কথাগুলা কে বলতে পারবে? নিঃসন্দেহে সে বলতে পারবে যে জিও পলিটিক্স পড়েছে, যে ওদের ফিলোসফিগুলো পড়েছে, যে ইকোনমিক সেকশনে পড়াশোনা করেছে। না হলে আপনি কেমন করে ধরতে পারবেন ওদের প্রতারণাগুলো? আর আমরা এই কথাগুলো দরদ নিয়ে বলছি, কারোর প্রতি কোনো রকম বিদ্বেষ পোষণ করে বলছি না, কারো প্রতি না। আমাদের উপরে যারা আছেন, আমাদের আলেম ওলামা যারা আছেন এবং আম জনতা যারা আছেন, সবাই আমার ভাই, সবার কল্যাণ খায়ের স্বার্থে কথাটা বলছি যে এই মহা বিপদ আমাদের উপর চেপে আসতেছে সামনে। এটা বোঝার জন্য আপনার এক্সটার্নাল জ্ঞান দরকার। আমি সাবজেক্টগুলোর কথা বারবার বলি, কোরআন, সুন্নাহ, হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, জিওপলিটিক্স এবং পলিটিক্যাল সায়েন্স, এগুলো আপনাকে জানতে হবে। এবং ইন্টারনালি আপনাকে ভিতর থেকে নূর ও প্রজ্ঞা অর্জন করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা বাজারে কিনতে পাওয়া যাবে না। যখন মনে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মনটা পবিত্র থাকবে, ফ্রেশ, তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে। দেন আপনি দেখবেন ওয়ার্ল্ডটা আগের ওয়ার্ল্ডের মতো নয়, এটা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে আপনি বাস করছেন। এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট হবে ইসরায়েল সামনেই, এবং সেখান থেকেই বের হবে মাসিহুদ দাজ্জাল, যে সারা বিশ্বকে শাসন করবে, যার হত্যা লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। ঈসা আলাইহিস সালাম ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। এখন এই পশ্চিমা সভ্যতা, ন্যাটো, জায়নিস্ট, এরা কি বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন পৃথিবীতে? প্রশ্ন করেন। এই সেকুলার সিস্টেমগুলোকে বিশ্বাস করে ঈসা ইবনে মারইয়াম আবারও পৃথিবীতে আসবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গেছেন তিনি আসছেন। আর তিনি যখন আসবেন তখন কি তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন? তিনি কি জাতিসংঘের সদস্য পদ চাইবেন? তিনি গিয়ে কি ওয়ার্ল্ড ব্যাংকে তার অ্যাকাউন্ট খুলবেন? তিনি কি জায়নিস্টদের সাথে আতাত করবেন? তখন ওয়ার্ল্ডটা এমন থাকবে না। এটা আমাদের বোঝা উচিত। সামনের সময়গুলো এই দিকে যাচ্ছে। ঈসা আলাইহিস সালামের আসার আগেই বের হবেন ইমামুল মাহদি, এবং আল মাহদি ততক্ষণ পর্যন্ত বের হবেন না যতক্ষণ মুসলিমদের উপরে নির্যাতনের চরম মাত্রা না যাচ্ছে। একটা স্টেট বা একটা কান্ট্রি বাকি থাকবে না, একটা শহর, নগর, বন্দর না, যেখানে মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রোল না চলছে, তার আগ পর্যন্ত তিনি বের হবেন না। অতএব বুয়েট থেকে মাহাদি খোঁজার দরকার নাই। আর মাহাদি বাংলাদেশ থেকে আসবেন না, তিনি আরবি ভাষায় কথা বলবেন।
মাহদি ততক্ষণ আসবেন না যতক্ষণ পর্যন্ত না মালহামা শুরু হচ্ছে। মালহামা মানে মহাযুদ্ধ, এমন একটা যুদ্ধ যেটা ওয়ার্ল্ড কখনো কল্পনা করে নাই। আউট অফ এভরি 199 পিপল উইল বি কিল্ড। 100 জনের মধ্যে 99টা সৈন্য সেই যুদ্ধে মারা যাবে। এটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না, AK-47-এর যুদ্ধ হবে না, এটা হবে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যুদ্ধ। এটা আমাদের বুঝ। যদি আপনি ডিফার করেন যে না এটার সাথে আমি একমত নই, আমরা বলবো যে আপনি অপেক্ষা করেন, ফান্তাজিরু, অপেক্ষা করেন, ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, আমরা আপনাদের সাথে অপেক্ষা করছি, দেখেন কি হয়।